আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মধ্যে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন আপডেট হইছে। সো অনেক কিছু পরিবর্তন আসছে, অনেক কিছু চেঞ্জ আসছে। সো আমরা এখন যেটা দেখাবো, আমি যেটা দেখাবো এটা হচ্ছে একদম ফাইনাল লিস্ট। সো হচ্ছে এখন সম্পূর্ণ অনেক কিছু মানে কোয়েশ্চেন করতেছেন যে আপনাদের হচ্ছে মেমো নাম্বার, ব্যাচ অ্যাপ্রুভাল ডেট, আপনাদের হচ্ছে অথেন্টিকেশন কোড, এই টপিকগুলো নিয়ে পুরা অল এভরিথিং আমি সবকিছু ভালো মতো দেখিয়ে দেবো। দেন হচ্ছে আপনাদের যে সাবজেক্ট, অনেকজনই বলতেছেন যে সাবজেক্ট অ্যাপ্রুভাল, আমাদের ৫ টা সাবজেক্ট, এখন একটা সাবজেক্টে সাবমিট দেওয়ার পরে দিন হচ্ছে আর কোনো লিঙ্ক আসতেছে না কিংবা হচ্ছে এড করতে পারতেছি না। সেই সেগুলো সম্পূর্ণ বিষয় আমি দেখিয়ে দেবো। ভালো মতো আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। সো প্রথমত হচ্ছে যে আমাদের যে ভ্যালিড যে ইমেজগুলো থাকবে, যে ডিভাইস দিয়ে আমরা ইমেজগুলো তুলবো, সো সেই ডিভাইস দিয়ে আমরা এখানে আপলোড দেবো আর কি। তো প্রথমত হচ্ছে আমি আমার মেইল থেকে সাইন আপ করে এখানে আমার মেইলটা দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের এখানে পার্টনার, ইন্ডাস্ট্রি পার্টনার, আমরা কোন পার্টনারের সাথে কাজ করতেছি। আমরা হচ্ছে ইনফর্মালের সাথে কাজ করতেছি, অথবা হচ্ছে বিডাব্লিউসির সাথে কাজ করতেছি। আমাদের এখানে অনেকজনই কনফিউশন হয়ে যাচ্ছেন। অনেকজনই আবার অনেকে বুঝতে পারে না যে কোন অ্যাসোসিয়েশনের সাথে কাজ করতেছি। অবশ্যই আপনার চিঠির সাথে আপনি মিলিয়ে দেখবেন যে কোন অ্যাসোসিয়েশনে আছে এবং কোন অ্যাসোসিয়েশনের সাথে আপনার হচ্ছে নাম আছে, সেটা ভালো মতো ভিডিও দেখে নেবেন আর কি। সো প্রথমত হচ্ছে আমরা আমরা ইনফর্মাল দিয়ে দেখবো, আমাদের ইনফর্মাল যেটা আছে সেটা দিয়ে দেবো, অথবা যদি আপনার বিডাব্লিউসিসি হয় তো বাংলাদেশ উইমেন চেম্বার কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যেটা হয় সেটা দিয়ে আপনি অবশ্যই টিক দিবেন। টিক দেওয়ার পর দেন হচ্ছে আপনি নেক্সটে যাবেন। অথেন্টিকেশন কোড, অথেন্টিকেশন কোড বলতে এখানে দুটাই দেওয়া আছে, যে আপনার উইমেন্স থেকে যদি কাজ করে থাকেন তাহলে হচ্ছে এটা দিবেন, আর যদি ইনফর্মাল থেকে কাজ করে থাকেন তাহলে এটাই দিয়ে দিবেন। যার যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা হচ্ছে আমরা দেন হচ্ছে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর হচ্ছে আমরা নেম অফ ইন্ডাস্ট্রি, এসটিপি ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এসটিপি নেম, যে আপনার কোম্পানির যে নাম আছে সেই কোম্পানির নাম। ধরেন যে আমি আমার রাজশাহী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নাম আছে, এটা আমি দিয়ে দিলাম আর কি। দেন এটা কোন ডিভিশনের মধ্যে পড়তেছে, রাজশাহী ডিভিশনের মধ্যে। সো আমি রাজশাহী ডিভিশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এখন রাজশাহী লিখলাম। রাজশাহী লিখলাম, দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম। সো নেম অফ এসটিপি ম্যানেজার, আপনার ইমেল, যে ম্যানেজার থাকবে তার হচ্ছে ইমেল দিবেন এবং হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। দেন হচ্ছে নেক্সট ক্লিক করবো। দেন হচ্ছে সাইকেল ডিটেলস, কোন সাইকেল আমরা হচ্ছে সেকেন্ড সাইকেলে। এখানে দেওয়া একটা ট্রেনিং টাইম, ট্রেনিং টাইমটা হচ্ছে মেইন একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনি সকাল স্লটে করাবেন অথবা হচ্ছে দুপুর স্লটে করাবেন, কোন স্লটে করাবেন সেই স্লটটা এখানে সিলেক্ট করে দেবেন, মাস্ট বি। আপনি যদি ৫টা সাবজেক্ট যদি এখানে আহ, সব ৫টা সাবজেক্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে ৫টা সাবজেক্টে আপনি কী করতে হবে, সকালে স্লটে চালাতে হবে। যদি ২টা স্লট সকালে চালান, ৩টা স্লট যদি বিকেলে চালান, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে 5টা সাবজেক্ট একই স্লটে চালাতে হবে। আপনি এখন আপনার ৩টা সাবজেক্ট আছে। আপনি মনে করেন যে ২টা সাবজেক্ট এখন চালাচ্ছেন আর একটা সাবজেক্ট আছে বিকালে চালাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু হবে না। যেকোনো একটা সাইকেল আপনাকে কি করতে হবে? মেইনটেইন করতে হবে। সো এই বিষয়ে একটু সবাই একটু আমরা সতর্ক হব। ক্লাস নাম্বার, আজকে কততম ক্লাস সেই ক্লাস নাম্বারটা দিবেন। আজকে হচ্ছে আমাদের ২৯ নম্বর ক্লাস, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ অ্যাটেন্ডেন্সে হাজিরা, আমাদের আজকের ডেট যে ২০ অক্টোবর ২০২৫, আমাদের ক্লাস নাম্বার, ডেট এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম আমরা। দেন হচ্ছে এইখানে আমাদের যে সবাই যেটা প্রবলেমে ফেস করতেছি, আমরা অনেকজনই হয়তো বুঝতে পারিনি যে এইখানে হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। এখানে দেখেন আমাদেরকে অনেক আগের ভিডিওতে অনেক কিছুতে বলা হয়েছিল, অনেকজনই হয়তো বুঝতে পারেনি। এখানে কিন্তু 3577 কিন্তু বলা আছে, কিন্তু এখানে কোন অ্যাসোসিয়েশন, আমাদের কিন্তু টোটাল ৩২টা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু বাফা একটা নামে অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের সাথে আমাদের কিন্তু মানে মূলত হচ্ছে ইনফর্মাল অথবা হচ্ছে বিডাব্লিউসিসিআই। সো আমাদের কিন্তু এখানে দেখেন, আমাদের কিন্তু এখানে বলা আছে যে আইএসআইসি, আইএসআইসি এটা হচ্ছে ডেট কবে, ১৪ সেপ্টেম্বর ২০২৫। এখানে মেমো নাম্বারটা আছে 3088, 3088। এটা হচ্ছে যারা ফার্স্ট স্লটে চিঠি পেয়েছেন তাদের হচ্ছে এই 3088 মেমো নাম্বার এবং ১৪ সেপ্টেম্বর। সো আমরা হচ্ছে, আর যারা বিডব্লিউসিসিতে আছেন, বিডব্লিউসিসি আছেন দেখা যাচ্ছে তাদের 3086। ইনফর্মাল হচ্ছে আপনার 3088, আর বিডাব্লিউসিএস আছে 3086। আর ডেট কিন্তু আপনার একই ডেট। অ্যাপ্রুভাল ডেট আছে ১৪ সেপ্টেম্বর এবং বিডাব্লিউএস আছে ১৪ সেপ্টেম্বর। সো হচ্ছে আমরা এই অনুযায়ী দিব। দেন হচ্ছে যারা পরের স্লটে কাজ পেয়েছেন, মানে আমাদের হচ্ছে
এই ২৯শে সেপ্টেম্বর, অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর ১৪ই সেপ্টেম্বর যদি আপনার নাম না থাকে চিঠিতে, সেক্ষেত্রে আপনি চেক করবেন হচ্ছে ২৯শে সেপ্টেম্বর। ২৯শে সেপ্টেম্বর হচ্ছে আপনার ব্যাচ অ্যাপ্রুভাল ডেট। কিন্তু মেমো নাম্বারটা আবার একটু সবাই ফলো করবেন। মেমো নাম্বারটা দেখেন আইএসসি এর হচ্ছে ৩০৮৮ ছিল, দেন হচ্ছে এখানে ৩২88, সেকেন্ড স্লটের নাম পেজ, এইটা একটু ভালো করে সবাই মিলিয়ে নেবেন। দেন হচ্ছে বিডব্লিউসি একটু ফলো করেন। বিডব্লিউসি প্রথম স্লটে ছিল হচ্ছে 3086, দেন হচ্ছে পরের স্লট হচ্ছে 3289। এটা কিন্তু স্টার্টিং ডেট হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ডেট হচ্ছে আপনার ২৯শে সেপ্টেম্বর। সো এই বিষয়গুলো হচ্ছে ভালো করে মিলিয়ে নেবেন। সো আমি আরেকটা জিনিস ইনিশিয়াল করতেছি, একটু আলাদা করে ভিন্ন করে বুঝাই। সেটা হচ্ছে ইনফর্মালের প্রথম স্লটের হচ্ছে আপনার আইএসসির হচ্ছে প্রথম স্লটের মেমো নাম্বার হচ্ছে 3088 এবং সেকেন্ড স্লটের হচ্ছে 3288। দেন হচ্ছে বিডব্লিউসিসি এর হচ্ছে প্রথম স্লটের হচ্ছে 3086, দেন হচ্ছে সেকেন্ড স্লট হচ্ছে 3289। ইভেন ডেট অ্যাপ্রুভাল ডেট হচ্ছে আপনার ১৪ই সেপ্টেম্বর, আর সেকেন্ড স্লটে যারা পেয়েছেন ওটা হচ্ছে ১৪ই সেপ্টেম্বর। আর যারা হচ্ছে আপনার বিডব্লিউসিসিতে, সো এই বিষয়টা একটু ভালো করে মিলিয়ে দেখবেন। এই বিষয়টা আশা করি কেউ ভুল করবেন না, এটা ভালো করে মিলিয়ে দেখবেন। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করি, কিন্তু এখানে দেওয়া আছে 357। সো এটা আমাদের হবে না, এটা হচ্ছে আমাদের কি বাফা। আমরা কাজ করতেছি কোন অ্যাসোসিয়েশনের সাথে? আইএসসি অথবা পিডব্লিউসিসি। যে অ্যাসোসিয়েশনে কাজ করতেছেন এই সিটিটার মধ্যে ভালো করে আপনার যে সিটির মধ্যে নাম রয়েছে ওই সিটিটি আপনার মেমো নাম্বার অথবা আর হচ্ছে আপনার এই অ্যাপ্রুভাল ডেটটা ভালো করে মিলিয়ে নেবেন। সো আমাদের হচ্ছে 3088, এখানে 3088 দিলাম, অথবা হচ্ছে যদি আপনার 3086 হয়, 3086 হলে সেখানে 3086 3086 দিয়ে দেবেন, যেটা আছে আপনি সেটা এখানে ফিল আপ করে দেবেন। দেন হচ্ছে ব্যাচ অ্যাপ্রুভাল সিরিয়াল নাম্বার, এই বিষয়টা সবাই আমরা অনেকেই বুঝতেছি না যেটা আসলে কোনটা হবে আমাদের। সো আপনারা এখানে দেখবেন, এখানে যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে সিরিয়াল নাম্বারটা যে 30, 31, 32, এই সিরিয়াল নাম্বারটা আপনার বসবে। দেন কোন সিরিয়াল নাম্বারটা বসবে, যেমন টিএনটি মিতুল স্কিল টেকনিক্যাল ইনস্টিটিউট। সো এইখানে হচ্ছে আপনার যদি তিনটা, এখানে কয়টা সাবজেক্ট আছে? 4টা সাবজেক্ট আছে। তো এখানে আমরা প্রথম কোন সাবজেক্টে একটা ফিল আপ করতেছি, সেটা হচ্ছে কম্পিউটার অপারেশন। আমরা ধরেন যে ফর এক্সাম্পল যে কম্পিউটার অপারেশন ফিল আপ করতেছি, যে কম্পিউটার অপারেশন সিরিয়াল হচ্ছে 29। দেন হচ্ছে আমরা এখানে 29 দিলাম ফর এক্সাম্পল। 29 দিয়ে আমাদের ট্রেনিং টাইপ হচ্ছে এডিটিভি। সো আমরা এডিটিভি এখানে ফিল আপ করলাম। সো হচ্ছে আমরা এখানে আগের ভিডিওতে কিছু একটা মিস্টেক ছিল আমাদের। সো আমরা এখানে একটা সাবজেক্টে এখন ধরেন সাম ফর আমরা কম্পিউটার অপারেশনে আমরা এই ডাটাটা ফিল আপ করতেছি, একটা ব্যাচের ডাটাটা আমরা এখানে ফিল আপ করতেছি। সামহাও আমরা কম্পিউটার অপারেশন এখানে কি লিখলাম, আমাদের লেভেলটা লিখলাম, যে টোটাল নাম্বার অফ ট্রেনিং এনরোলমেন্ট কতজন করেছে, 24 জন আমাদের। টোটাল ছেলে মেয়ে কয়জন সেখানে এখানে ফিল আপ করবো। এখানে উইমেন চেম্বারে যারা বিডব্লিউসিসি আছে তাদের কিন্তু সবই মেয়ে, এখানে কোনো ছেলে এখানে দেওয়া যাবে না, এই বিষয়টা সবাই অবগত থাকবেন। টোটাল ট্রেনিং প্রেজেন্ট কতজন আমাদের এখানে হাজিরা আছে সেই বিষয়টা এখানে কাউন্ট করে দিবেন। দিয়ে হচ্ছে পার্সেন্টেজ, যে আপনার কত পার্সেন্টেজ এখানে হচ্ছে উপস্থিত ছিল সেটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আপলোড ইমেজের ক্ষেত্রে আমরা অনেকেই জানি এখানে কোনো ডুপ্লিকেট ইমেজ ইউজ করা যাবে না। আর এখানে আমরা একাধিক আমাদের আপলোড ইমেজের ক্ষেত্রে যদি আপনার 2টা-3টা পেজ হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ম্যাক্সিমাম 5টা ইমেজ এখানে 10 MB মধ্যে আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। সামহাও আমরা এখানে কি করতেছি যে আমরা প্রথম পেজে আমরা 12 জনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সো দ্বিতীয় পেজে আমরা 12 জনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমরা এখানে চাইলে কিন্তু 2টা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারবো। সো 2টা পিকচারের মাধ্যমে আমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে আপলোড করতে পারবো। আর ইমেজ আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আগে দেখিয়েছি, অবশ্যই ভালো করে বিষয়টা দেখবেন, যেখানে ভ্যালিড ডাটাটা ইউজ করতে হবে। যে ফোন দিয়ে তুলবেন অথবা যে ডিভাইস দিয়ে তুলবেন সেই ডিভাইস দিয়ে আপলোড করার চেষ্টা করবেন। যদি সেক্ষেত্রে ফেসবুকে শেয়ার করেন অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্য ডিভাইস দিয়ে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডুপ্লিকেট ডাটা হয়ে যাবে। এই বিষয়টা সবাই অবগত হবেন। ক্লাস অ্যাক্টিভিটিস অকুপেশন, যে আপনার ক্লাসে যে এসে কি কাজ করতেছেন সেই অ্যাক্টিভিটিস ফটোগুলো এখানে আপলোড দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা কি করব, লাস্ট অপশন আছে, আমরা হচ্ছে সাবমিট দেব। সাবমিট দেওয়ার আগে বলে দিই, আমি কিন্তু এখন কিন্তু একটা অকুপেশন কি করলাম, সাবমিট দিলাম অনলি ফর কম্পিউটার অপারেশন। সো আমরা এরপরে কি করব, আমরা হচ্ছে টিএনটি জেনারেল কেয়ার গিভিং, এটা সাবমিট দেবো। সো আমরা এটাকে সাবমিট দিয়ে দিই, এখানে সাবমিট ক্লিক করলাম। আমি কিন্তু এখানে আপনারা কিন্তু এই 2-3টা মাল্টিপল কোনো সাবজেক্ট এখানে কি করিনি, সাবমিট দিইনি, অনলি ফর একটা সাবজেক্টের ইনফরমেশন এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছি। সো কিছু সময় নিচ্ছে আমাদের এখানে, আমরা ডাটাটা আপলোড দিয়ে দিচ্ছি, সাবমিট দিচ্ছি।
আমি আশা করি যে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আর কি। সো এইখানে দেখেন আমার সাবমিট দেওয়ার পরে কি আসছে, সাবমিট দেওয়ার পরে ইবিটি সেকেন্ড ফেজ ম্যানুয়াল ডেইলি অ্যাটেন্ডেন্স। এখন আমরা আমাদের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, ধরেন যে একটা দুইটা তিনটা চারটা, আমার তো মাত্র একটা ইনফরমেশন কি করলাম, সাবমিট দিলাম। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে জেনারেল কেয়ার গিভার, এখানে কি করবো, সাবমিট দেবো। সো আমরা কি করবো, সাবমিট অ্যানাদার রেসপন্স আমরা ক্লিক করবো। এইখানে সবাই আমরা কি করবো, সাবমিট অ্যানাদার রেসপন্স ক্লিক করবো। সো যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু দেখাবে না। আমরা কি করবো, সাবমিট অ্যানাদার রেসপন্স, তার মানে কি আমার আরেকটা সাবজেক্টের আমি কি করবো, ইনফরমেশন এখানে দিব আর কি। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। আমরা অনেকজনই বলতেছি যে আমরা তো একাধিকবার সাবমিট দিতে পারতেছি না, এই বিষয়টা আমরা কিভাবে দেখবো আর কি। আপনি যদি ওই লিঙ্কে যান তাহলে আপনাকে দেখাবে যে আপনি অলরেডি ইউ আর সাবমিটেড, অলরেডি অ্যাপ্লাই, এরকম কিছু আপনাকে দেখাবে আর কি। সো আমরা কি করবো, আবার পুনরায় হচ্ছে আমরা আমাদের মতো আবার হচ্ছে একটা সাবমিট সাবমিট এখানে দিয়ে দেবো আর কি। আমরা ধরেন যে ডকুমেন্টস আমরা দিয়ে দিলাম, একটা কোড দিয়ে দিলাম আমাদের যেটা ছিল আর কি, আমাদের কোড ছিল এটা, কোডটা দিয়ে দিলাম, কোডটা এখানে দেবো। দেন আমরা নেক্সট গেলাম, নেক্সট যাওয়ার পর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি এসটিপি নেম দিলাম আমরা, যে সাম আপনার যেটা ছিল রাজশাহী ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আর দেন হচ্ছে এটা কোন ডিভিশন, এটা হচ্ছে রাজশাহী ডিভিশন। সো ডিস্ট্রিক্ট আমরা লিখে দিলাম রাজশাহী। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করলাম। দেন হচ্ছে আপনার এসটিপি ম্যানেজার আপনার নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ইমেল, সরি এখানে হচ্ছে ফোন নাম্বার হবে 01756842455। আর দেন হচ্ছে আপনার ইমেল নাম্বারটা, দেন হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে মোবাইল নাম্বার, এসটি ম্যানেজারের মোবাইল নাম্বার, এই হচ্ছে আপনার এসটি ম্যানেজারের ইমেলটা দিয়ে দিলাম। দেন আমরা নেক্সট ক্লিক করলাম, সাইকেলটা ক্লিক করলাম। দেন আমরা কোন স্লটে কাজ করতেছি সেটা আমরা এখানে সিলেক্ট করবো, হচ্ছে সেকেন্ড স্লটে ট্রেনিং টাইম 2টা থেকে 7টা পর্যন্ত, সেটা আমরা এখানে সিলেক্ট করবো। আমাদের কততম ক্লাস, আমাদের হচ্ছে 29 ক্লাস, যে ক্লাস যেটা আছে ওই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমাদের অ্যাটেন্ডেন্স ডেট হচ্ছে আমরা আজকে 20 তারিখে দিয়ে দিলাম। দেন আমরা নেক্সট ক্লিক করলাম। এইখানে কিন্তু আবারও আমি বারবার বুঝেছি, এখানে মেমো নাম্বারটা এখানে এই ব্যাচ অ্যাপ্রুভ ডেট এখানে কি কত দেওয়া আছে, অক্টোবরের 14। কিন্তু আমরা ক্লাস স্টার্ট করছি হচ্ছে, আমরা ক্লাস স্টার্ট করছি সেপ্টেম্বরের 16 তারিখ থেকে। তাহলে আমাদের ব্যাচ অ্যাক্টিভ হয়েছে সেপ্টেম্বরের 14 তারিখ। সেপ্টেম্বর আমরা ব্যাক ডেটে যাব, সেপ্টেম্বরের 14 তারিখ ব্যাচ অ্যাপ্রুভ ডেট দিয়ে দিলাম। কিন্তু যারা সেকেন্ড স্লটে কাজ পেয়েছেন তাদের তাদের হচ্ছে আপনার অক্টোবরের হচ্ছে, সরি সেপ্টেম্বর হচ্ছে 29 তারিখ, একটা 14 তারিখ হবে আর একটা হচ্ছে 29 তারিখ হবে। এই বিষয়টা ভালো করে মিলিয়ে দেখবেন আর কি। ব্যাচ অ্যাপ্রুভাল মেমো নাম্বারটা কিন্তু 4টা দেওয়া আছে, 4টা কে কোন স্লটে, যার যে কোম্পানিতে না, যে কোম্পানি ইনস্টিটিউটের নাম যে সিটিতে আছে ওই সিটিটাই মেমোটা এখানে ফলো করবেন। সো সাম ধরেন যে আমার এইখানে নাম রয়ে গেছে 3088, 3088 আমরা টিএম এটার ডাটাটা আমরা ফিল আপ করতেছিলাম। সো আমরা হচ্ছে 3088 আমরা লিখে দিলাম। আমাদের ব্যাচ অ্যাপ্রুভাল আগের কত নাম্বার ছিল, আগে হচ্ছে আমাদের 29 ছিল, আমাদের হচ্ছে 30, এখন 30। আমরা হচ্ছে জেনারেল কেয়ার গিভার ডাটাটা আমরা কি করতেছি, ফিল আপ করতেছি। সো হচ্ছে আমরা এখানে 30 নাম্বারটা আমরা দিয়ে টাইপ করব। আমাদের ট্রেনিং টাইপটা হচ্ছে এডিটিভি। সো আমাদের হচ্ছে এই নেম অফ অকুপেশন আমাদের হচ্ছে জেনারেল কেয়ার গিভার, জেনারেল কেয়ার গিভার। জেনারেল কেয়ার গিভার আমাদের লেভেল কত, লেভেল হচ্ছে 2, লেভেল 2। দেন হচ্ছে আমাদের উপস্থিতি এনরোলমেন্ট আমাদের কত, 24। দেন হচ্ছে আমরা কি করবো, মেল, আমাদের ফিমেল মেল কতজন, আমাদের ছেলে উপস্থিত কতজন ক্লাসে সেটা আমরা উল্লেখ করে দেবো এখানে। দেন হচ্ছে ফিমেল কতজন ছিল, ফিমেল হচ্ছে আমাদের 11 জন ছিল। আমাদের প্রতিবন্ধী কেউ আছে নাকি সেটা আমরা হচ্ছে এখানে কি করবো, যদি থাকে 0 দিব, না থাকলে নেই। উপজাতি এখানে বোঝানো হয়েছে, উপজাতি যদি থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে নেই, আমাদের কোনো উপজাতি নেই। আর টোটাল প্লেজের কত ছিল আমাদের 24, তাহলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে 100%।
সো এখানে আপনার আগে যেমন ইমেজ আপলোড দিছি, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, আপনি এখানে একাধিক মাল্টিপল ইমেজ এখানে ডাটা আপলোড আপলোড করতে পারবেন। প্রথমে দিন আমরা একটা ইমেজ দিয়ে দিলাম যে আমরা এইভাবে আপলোড করব। দেখেন অটোমেটিকলি কিন্তু আমার সামা ধরেন যে আমার এখানে 12 পেজে, এক পেজে 12 জন অ্যাটেন্ডেন্স আছে। সো পরবর্তী 12 পেজে 12 জনে কি করব? পরবর্তী 12 জনে আমরা এই ম্যানুয়ালি আমরা এইভাবে এড করব। সো ম্যানুয়ালি এইভাবে প্রত্যেকটা আপনারা কি করবেন? ইমেজগুলো আপলোড দিবেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন একটা ভিডিওটা ভালোভাবে দেখলে। যে আপনারা এই এখানে বারবার এই সাবমিট দেওয়ার অপশনের ক্ষেত্রে অনেকজনের ভুল আসতেছে, অনেকজনের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। সো আমি আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওটা বারবার দেখবেন, বুঝতে পারবেন অনেক কিছু। আর মেমো নাম্বারটা আর এই সেপ্টেম্বরের, অক্টোবরের এই ডেটগুলো, এগুলো সবাই একটু মিলায় দেখবেন ভালোভাবে, যে কার কোন ডেটে করতেছেন। অবশ্যই যার যে সিটিদের নাম আছে ওই সিটি অনুযায়ী আপনারা কি করবেন? কাজ করবেন। এখানে লিঙ্কে কিন্তু দেখবেন যে বাফা আছে, এই লিঙ্কটা একটু আমাদের, যদি আপনি বাফা হয়ে থাকেন তাহলে বাফার এখানে দিয়ে দিবেন আর কি। সো এখানে কিন্তু মাল্টিপল কোনো ডাটাই আমরা ইউজ করিনি, ম্যানুয়ালি দুইটা ডাটা সাবমিট দিয়ে দেখিয়েছি। সো আপনারা হচ্ছে এইভাবেই ডাটাগুলো কি করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। এটা যেটা আমি যেভাবে ফিল আপ করছি এইভাবে ফিল আপ করবেন, এটা এক্সচেঞ্জ করার কোনো অপশন আপনার নেই। যদি আপনি একসাথে দুইটা সাবজেক্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটাটা সাবমিট হবে না। সো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখে বারবার বেশি বেশি দেখে আপনি ক্লিয়ার হতে পারবেন। সম্পূর্ণ ডাটা এভাবেই সাবমিট দিয়ে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।